এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছেন শৃঙ্খলা ফেরেনি, পদোন্নতি পদায়ন নিয়ে দৌড়ঝাঁপ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, এমন পরিস্থিতিতে জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে গতানুগতিক চিন্তা করলে হবে না, এই কথা বলেছেন মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব। আরেকটি সংবাদ তারা করেছে জ্বালানি ডলারের সংকট কাটেনি, আরও বেড়েছে লোডশেডিং। গ্যাসের সরবরাহ বাড়ছে না, চাহিদা মতো ডলারও পাওয়া যাচ্ছে না, এর মধ্যে গরম বেড়ে যাওয়ায় একটু বিদ্যুৎ ঘাটতি হচ্ছে। তেল চালিত কেন্দ্র থেকে উৎপাদন বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটি জানিয়েছেন মোহাম্মদ রেজাউল করিম, চেয়ারম্যান পিডিবির। এছাড়া আরেকটি সংবাদ করেছে তারা অভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মাননা জানানো হবে, থাকবেন দেশি বিদেশি অতিথি। এছাড়া রয়েছে আশুলিয়া অস্থিরতা চলছে, গাজীপুরে আবার বিক্ষোভ। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তারা প্রধান শিরোনাম করেছেন সচিবালয়ে সারাদিন পদবঞ্চিতদের বিক্ষোভ। বিতর্কিতরা ডিসি পদে, পদায়নকৃত ডিসিদের ঢাকায় অবস্থানের নির্দেশ। এছাড়া রয়েছে গাজীপুর ও সাভারে 51 পোশাক কারখানায় ছুটি, সাভার ও আশুলিয়ার 30 কারখানা বন্ধ। একটি সংবাদ করেছে তারা আজ থেকে 3 বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, পার্বত্য জেলায় হতে পারে ভূমিধস। এছাড়া প্রধান উপদেষ্টার সংবাদ তারা করেছে ডক্টর ইউনূসের সরকারকে নেদারল্যান্ডসের পূর্ণ সমর্থন। পরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছে বিএনপি হতাশ হলেও চাপে রাখতে থাকবে রাজপথে। তার একটি বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করেছে। এছাড়া একটি সংবাদ তারা করেছে আশুলিয়া ও গাজীপুরে ছুটি, 67 কারখানা, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অসন্তোষ দেখা দেয় দুপুরের পর। এছাড়া একটি সংবাদ করেছে পোশাক খাতে রপ্তানি আদেশ কমেছে 10%, অস্থিতিশীলতায় আস্থা হারাচ্ছেন ক্রেতারা। আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তারা একটি বিশেষ সংবাদ করেছে বেনজির এখন অস্ট্রেলিয়ায়। তারা যেটা বলছে বিভিন্ন জায়গায় রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজিরের ধন সম্পদ, গুলশানের সেই 4 ফ্ল্যাট তালাবদ্ধ। এছাড়া তারা বলেছে বেনজিরের দোসর মোজাম্মেলের দুর্নীতি তদন্তে দুদকে আবেদন। এছাড়া সরকারকে বেকায়দায় ফেলতে মরিয়া বেনজিরের অনুসারীরা। এরপর আছে আমার হাতে দৈনিক যুগান্তর। তার প্রধান সংবাদ করেছে পাওবর জমি খেকো রেজাউল করিম, অধিগ্রহণের 35,000 একর জমির পসরা। এরপর তারা করেছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদের পাহাড়, এটি নিয়ে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এছাড়া যুগান্তরকে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন, বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনাই বড় চ্যালেঞ্জ। এই ছিল এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।